ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করুন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। দেখুন, ইলেকশনের সময় চলে এসছে। এখন কিন্তু মার্কেটে একটা ওঠানামা হতেই পারে, কারণ কি বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু বিভিন্ন রকম বক্তব্য পেশ করবে। তো এই সময় কিন্তু ভালো কোম্পানিগুলোকে চুজ করতে হবে স্যার, এবং রাডারে রাখতে হবে। তো এমনই একটা ভালো কোম্পানি, ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। কোম্পানিটা জবের থেকে লিস্ট হয়েছে তবে থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোভিডেও কোম্পানিটা কিন্তু পড়েছে, অতটা পড়েনি আদার্স যেসব কোম্পানিগুলো পড়েছে। সেই কোম্পানিটার বিজনেস কিন্তু এতই ফান্ডামেন্টালি স্ট্রং বা ভালো যে কোম্পানিটা কিন্তু ভবিষ্যতেও আরও ভালো রিটার্ন কিন্তু বানিয়ে দেবে। তো চলুন আমরা কোম্পানিটা দেখি, এবং বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু কোম্পানিটার জন্য ভালো একটা রেটিংও দিয়েছে এবং টার্গেটও কিন্তু অনেক হাই রেখেছে, সেটাও দেখব। বিজনেস দেখবো, ফান্ডামেন্টাল দেখবো, কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করবো, শুধু একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে। চলুন যাওয়া যাক। আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানির নাম কিন্তু বরুণ বেভারেজ লিমিটেড, VBL। এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু ইন্ডিয়ান কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি। এই কোম্পানিটার কাজ কী করছে দেখুন, ম্যানুফ্যাকচারিং করছে এবং বটলিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করছে বেভারেজ, ঠিক আছে। তো এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু সেকেন্ড লার্জেস্ট বোটলিং কোম্পানি অফ পেপসিকো, অর্থাৎ পেপসিকোর কিন্তু সেকেন্ড লার্জেস্ট বোটলিং কোম্পানি। কোম্পানিটা এই যে বোটলিং করে, ডিস্ট্রিবিউশন করে এবং ম্যানুফ্যাকচারিং করে, এটা কিন্তু পেপসিকোর প্রোডাক্টগুলোকেই করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেসব দেশে এই কোম্পানিটা হচ্ছে পেপসিকোর, অর্থাৎ VBL পেপসিকোর প্রোডাক্টগুলো করে, সেসব দেশে কিন্তু পেপসি বিজনেস করে না, এই কোম্পানিটাই কিন্তু বিজনেসটাকে হ্যান্ডেলিং করে। কোম্পানিটা 1995 সাল থেকে কিন্তু কাজ করছে, ঠিক আছে। আর কোম্পানিটা যে কাজ করছে সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ, অর্থাৎ শুধু ইন্ডিয়ার মধ্যে নয়, কোম্পানিটা ইন্ডিয়ার বাইরেও কিন্তু বিভিন্ন দেশের মধ্যে কোম্পানিটা কিন্তু কাজ করছে। আমরা যদি কোম্পানিটা এরিয়া দেখি তাহলে দেখতে পাবো, দেখুন শুধু ভারত নয়, তার সাথে নেপাল বলুন, শ্রীলঙ্কা বলুন, মরক্কো বলুন, মোজাম্বিক বলুন, জাম্বিয়া বলুন, জিম্বাবুয়ে, এই কটা দেশে তো কাজ করছেই। তার সাথে কিন্তু কোম্পানিটা হেভি রিসেন্ট আমরা দেখেছিলাম কোম্পানিটা কিন্তু সাউথ আফ্রিকার বিজনেসকেও অ্যাকোয়ার করেছে, অর্থাৎ কিনে নিয়েছে। অর্থাৎ সাউথ আফ্রিকার বিজনেস মিনস সাউথ আফ্রিকার বিজনেস অন্য কেউ করতো, পেপসিকোর প্রোডাক্টকে বোটলিং করা, ম্যানুফ্যাকচারিং করা, ডিস্ট্রিবিউশনের কাজ করা, সেই বিজনেসটাকেও কিন্তু অ্যাকোয়ার করে নিয়েছে। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার বিজনেসটাকে বাড়াচ্ছে। তো পেপসিকোর প্রোডাক্ট আমরা সবাই কম বেশি জানি, তবু আমরা একটু দেখে নেব। দেখুন, কার্বোনেটেড সফট ড্রিঙ্কস যেটা হচ্ছে সেটা পেপসিকোর প্রোডাক্টগুলোর মধ্যে পেপসি রয়েছে, 7 আপ রয়েছে, মাউন্টেন ডিউ রয়েছে, মিরিন্ডা রয়েছে। এই প্রোডাক্টগুলো কিন্তু বোটলিং, ম্যানুফ্যাকচারিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করছে বরুণ বেভারেজ। কোথায়? আমরা যে কটা দেশ দেখালাম সেই কটা দেশের মধ্যে কিন্তু। তার পাশাপাশি ট্রপিকানা বলুন, স্লাইস বলুন, ফ্রুট জুসের মধ্যে এগুলো পড়ছে। তারপরে দেখলে দেখা যাবে, দেখুন স্টিং এনার্জি ড্রিঙ্ক, তারপরে মিল্ক শেকও কিন্তু কোম্পানিটা করছে প্রোডাকশন। দেখুন ডার্ক ক্লাব সোডা, লিপটন রেডি টু ড্রিঙ্ক আইস ট্রি, অ্যান্ড দেখলে দেখা যাবে কিন্তু অ্যাকোয়াফিনা ব্র্যান্ডের বোটলিং ওয়াটার, এই কোম্পানিটা কিন্তু সব পেপসিকোর প্রোডাক্ট। এই কোম্পানিটা কিন্তু এই নেপাল বলুন, শ্রীলঙ্কা বলুন, মরক্কো, জাম্বিয়া বলুন, ইন্ডিয়া বলুন, জিম্বাবুয়ে বলুন, তারপরে সাউথ আফ্রিকা বলুন, এইসব দেশে কিন্তু কী করছে, বোটলিং ডিস্ট্রিবিউশন এর কাজ করছে। তাহলে বোঝা গেল কোম্পানিটার বিজনেস কী। তো এই বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি বাড়বে। কেন বাড়বে? কারণ যে প্রোডাক্টগুলো কোম্পানিটা করছে না সেই প্রোডাক্টগুলো কিন্তু ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে। তো আমরা দেখতে পারবো, দেখুন তার পাশাপাশি 2022-এ কিন্তু কোম্পানিটা কী করেছে, দেখুন 2022-এ যে VBL কী করেছে, এগ্রিমেন্ট করেছে ম্যানুফ্যাকচারিং কুরকুরে পপকর্ন অফ পেপসিকো ইন্ডিয়া হোল্ডিং। তো কোম্পানি কিন্তু ম্যানুফ্যাকচারিং কুরকুরে করছে এবং পপকর্নও করছে। দেখুন একটু আগে যেটা বললাম 2023-এর ডিসেম্বরের ঘটনা, যে বরুণ বেভারেজ অ্যাকোয়ার করেছে পেপসিকোর হচ্ছে সাউথ আফ্রিকার বোটলিং বা বেভারেজের যে বিজনেস, এটাকে কত 1320 করোড়ের। তাহলে বুঝতে পারছেন যে বিজনেস কোম্পানিটা করছে সেই বিজনেস কিন্তু স্ট্রং, এবং সেই বিজনেসে কিন্তু ভবিষ্যৎ আছে। বা কোম্পানিটার বিজনেস স্ট্রং মানে কোম্পানিটা লং টার্ম সাস্টেন করবে, লং টার্ম সাস্টেন করবে মানে আমাদের শেয়ার হোল্ডারদের কিন্তু ভালো লং টার্মে একটা ভালো ক্যাপিটাল গেনও করে দেবে। দেখুন একটু আগেই বলে দিচ্ছি আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করছি। আজকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 2%, 2.28% এখনও পর্যন্ত 1:56 বাজে। তো এই সময়ে এতটা কিন্তু ডাউনফল দেখাচ্ছে, চলছে কতে 1404, 1403-এ চলছে।
তো এই কোম্পানিটা যদি আমরা হাই দেখতে পারবো, দেখুন 52 খায়, হেভি রিসেন্ট মেরেছে 1561-তে। কোম্পানিটা সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। আমরা যদি কোম্পানিটার চার্ট দেখি, দেখুন 1 বছরে কোম্পানিটা কিরকম রিটার্ন দিচ্ছে। 1 বছরে কোম্পানিটা 155% রিটার্ন দিচ্ছে, ভাবতে পারছেন। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যায় 5 বছরে কোম্পানিটা 1069% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 2051% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা কবে থেকে মার্কেটে এসছে? কোম্পানিটা মার্কেটে এসছে 2016 থেকে। আমি একটু আগে বলেছিলাম যে কোম্পানিটা যবে থেকে মার্কেটে এসছে তবে থেকে কিন্তু কন্টিনিউয়াসলি আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আপনি চার্ট দেখতে পারবেন যে কোথাও কিন্তু এই চার্টের মধ্যে পড়ার কিন্তু খুব একটা লক্ষণ দেখা যায়নি। সামান্য একটু পড়েছিল 2020-তে, সামান্য একটু পড়েছিল এই সময়, তো খুব সামান্য, সম্ভবত ওই 15-20% মতন 2020-তে পড়েছিল, যেখানে মার্কেট ক্র্যাশ হয়েছিল 40%। ইন্ডিভিজুয়ালি স্টক দেখলে দেখা যাবে বিভিন্ন স্টক প্রায় 50%, 60% কিন্তু ক্র্যাশ হয়েছিল। তো কেন? কারণ কোম্পানিটার বিজনেসটা সেরকমই বিজনেস করে এবং বিজনেসের মধ্যে কিন্তু দম আছে। শুধু ভারতে নয়, কোম্পানিটা ভারতের বাইরে কিন্তু অতগুলো দেশে বিজনেস করে। আমরা যদি কোম্পানিটা রিজার্ভ দেখলে দেখা যাবে 3500, 3700, 3900। সেখান থেকে কোম্পানিটা কিন্তু 4800, 6400। তো রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে। আমরা যদি কোম্পানিটার বোরোইং দেখুন কোম্পানিটার বোরোইং আছে কত? 3114 করে। তো কোম্পানিটার বোরোইং মানে এই নয় যে কোম্পানিটা খারাপ হয়ে গেছে। দেখুন কোম্পানিটা বোরো নিয়ে কিন্তু বিজনেসে লাগাচ্ছে। তো বিজনেসে যেহেতু লাগাচ্ছে, বিজনেস এক্সপ্যান্ড করছে, তাহলে কিন্তু বোরোটাকে বলা যেতে পারে ঠিকঠাক বোরো। আমরা যদি শর্ট টার্ম বোরিং দেখি, তাহলে শর্ট টার্ম বোরিংও আছে। তো শর্ট টার্ম বোরিং ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে, শর্ট টার্ম বোরিং নিয়ে অতটা ভাবার কিছু নেই। আমরা যদি কোম্পানিটা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানিটার কাছে ক্যাশও আছে কত? অনলি ফর 52 করে। তো ব্যালেন্স শিট কিন্তু ঠিকঠাক ব্যালেন্স শিট আছে। আমরা যদি কোম্পানিটার রেভিনিউ দেখি, অর্থাৎ বিজনেস দেখলে দেখা যাবে দেখুন 5700 5 বছর আগে, সেটা 4900 হয়েছে, কারণ 2020-তে বিজনেস কিছুটা পড়েছিল। সেটা আবার দেখুন 6600 2021-এ, তারপরে 10,700, 12,700। তাহলে বিজনেস কিন্তু লাফিয়ে বাড়ছে। কেন বাড়ছে? কারণ প্রোডাক্টগুলোর মধ্যে দম আছে এবং কোম্পানি কিন্তু তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে। দেখুন আমরা যদি প্রফিট দেখি, তাহলে দেখলে দেখা যায় 5 বছর আগে 448, সেটা 226 2020-তে কোভিডের জন্য, কারণ লকডাউন ছিল, সব বন্ধ ছিল। তারপরে দেখুন কোম্পানি কিন্তু 489, 1270, 1270টা কিন্তু 1775। তাহলে কোম্পানির প্রফিটটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার বেসিস কীরকমভাবে বাড়ছে। দেখুন আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার 63.1% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 26.6% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 3.6, এবং পাবলিক কতটা? পাবলিক 6.7। তাহলে এখানে দেখলে দেখা যাবে কিন্তু যে প্রোমোটার এবং ফরেন ইনস্টিটিউশন এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন মিলিয়ে কিন্তু কতটা স্টেক হোল্ড করছে? অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 93%-এর ওপরে কিন্তু স্টেক হোল্ড করছে। আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার যাই, তাহলে ইনস্টিটিউশন ইনভেস্টার মিউচুয়াল ফান্ড 2.31%, 31টা মিউচুয়াল ফান্ড রয়েছে। আমরা যদি ফরেন পোর্টফোলিও ইনভেস্টার দেখলে দেখা যাবে কিন্তু কত? 25.73% স্টেক তারা হোল্ড করছে। 854টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে কিন্তু গভর্নমেন্ট, পেনশন, গ্লোবাল ফান্ড 2.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। নিউ ওয়ার্ল্ড ফান্ড তারাও কিন্তু 1.5%-এর উপরে স্টেক হোল্ড করছে। গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর তারাও 1.5%-এর কাছাকাছি কিন্তু স্টেক হোল্ড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন হোল্ড করছে এতটা স্টেক? কারণ কোম্পানিটার বিজনেসে কিন্তু দম আছে, যেটা আমি এতক্ষণ নিয়ে আলোচনা করলাম। আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত? 1,82,422 করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। পি রেশিও দেখলে দেখা যাবে পি কিন্তু 86.1 রয়েছে, পি হাই রয়েছে। দেখুন কোম্পানি যদি ভালো প্রফিট করে এবং কন্টিনিউয়াসলি আপসাইড মুভমেন্ট দেখায়, তো স্বাভাবিকভাবে পি কিন্তু হাই থাকবে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 28.8, যেটা যথেষ্ট ভালো রয়েছে। রিটার্ন অন ইকুইটি দেখলেও দেখা যাবে কিন্তু 35.2 ভালো রয়েছে, অর্থাৎ কোম্পানি যথেষ্ট ভালো কিন্তু রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় রয়েছে। ফেস ভ্যালু কোম্পানির 5 রয়েছে, অর্থাৎ কোম্পানি কিন্তু স্প্লিটও দিতে পারে পরবর্তীকালে। দেখুন আমরা যদি দেখি, তাহলে বেভারেজ যেই প্রোডাক্ট নিয়ে কোম্পানিটা কাজ করছে, সেই কোম্পানি কিন্তু মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে নাম্বার 1 কোম্পানি, তার ধারে কাছে কিন্তু কেউ নেই। কোম্পানিটার 1,82,000 হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তার সেকেন্ড যে কোম্পানি রয়েছে, সেই কোম্পানিটার মার্কেট ক্যাপ কিন্তু অনলি ফর 24,000 করে। তো 24,000 কোথায় 1,82,000? তো বলতে পারেন কোম্পানি যে বিজনেস করছে ভারতের মধ্যে, সেটা কিন্তু পিওরলি মনোপলি বিজনেস করছে। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 22%, 5 বছরে 26%, 3 বছরে 35%, কারেন্ট ইয়ারে কিন্তু 3টে কোয়ার্টার 22%। তো তাহলে কোম্পানির সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি কী করছে? বাড়ছে। আমরা যদি কোম্পানির প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে দেখুন
প্রফিট গ্রোথ 10 বছরে 49%, 5 বছরে 47%, 3 বছরে 77%, কারেন্ট ইয়ারে 38%। তো কোম্পানি যদি সেলস গ্রোথ এতটা বাড়ে, কোম্পানির প্রফিট গ্রোথ যদি এরকম লাফিয়ে লাফিয়ে বাড়ে, তাহলে কোম্পানি কেন রিটার্ন দেবে না এত ভালো? দেখুন, আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে কিন্তু 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই। 5 বছরে 64% হারে, 3 বছরে 88% হারে, কারেন্ট ইয়ারে কিন্তু 120% হারে হচ্ছে কোম্পানি সিএজিআর কিন্তু গ্রোথ দিচ্ছে। তাহলে ভাবতে পারছেন কীরকম তার শেয়ার হোল্ডারদের কোম্পানিটা রিটার্ন বানিয়ে দিচ্ছে। আমরা যদি রিটার্ন অন ইকুইটি দেখি, তাহলে রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, অর্থাৎ ইকুইটি থেকে যে রিটার্নটা কোম্পানি তৈরি করছে সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তাহলে যতগুলো প্যারামিটার দেখলাম সব কটা কিন্তু কোম্পানিকে পজিটিভই বলছে, অর্থাৎ কোম্পানি ভালো কিন্তু বিজনেস করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি কিন্তু চিন্তাভাবনা করতে পারেন স্যার। এই যে আমরা কোম্পানিটাকে দেখছি না 1403 চলছে, তো কোম্পানি কিন্তু এই জায়গায় থাকতো না যদি না কোম্পানি বোনাস বা স্প্লিট দিত। দেখুন, আমরা যদি দেখি বোনাস হিস্ট্রি, তাহলে কোম্পানি কিন্তু 2019-এ, 2021-এ, 2022-এ এই 3বার কিন্তু বোনাস দিয়েছে 1:2 অনুসারে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু স্প্লিটও দিয়েছে। এই একবার কিন্তু কোম্পানি স্প্লিট দিয়েছে, যেটা হচ্ছে 15/6/2023-এ। তার আগেরগুলো দেখলাম, তার আগেরগুলো কোম্পানি কী করেছিল, বোনাস দিয়েছিল, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি স্প্লিটও দিয়েছে, অর্থাৎ 4বার কিন্তু কোম্পানি বোনাস এবং স্প্লিট দিয়েছে। তো স্যার, ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, বিজনেস করছে ওয়েল অ্যান্ড গুড, বিজনেস ছাড়া ওয়ার্ল্ড বেসিস কোম্পানিটা কিন্তু ছড়িয়ে আছে। কোম্পানিটা তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে, কোম্পানিটার ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই তাও। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বেস্ট সময় কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করার বা বাই করার, কারণ কোম্পানি কিন্তু ভবিষ্যতে আরও ভালো রিটার্ন বানিয়ে দেবে। তো স্যার, এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।